আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ চলে এসেছি ইফতার স্পেশাল একটা রেসিপি নিয়ে। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে। দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু আলহামদুলিল্লাহ খুবই মজার। আমার আজকের রেসিপি হচ্ছে ডাল ডিমের চপ। চলে যাচ্ছি এখন মূল রেসিপিতে। এখানে আমি ডাল বাটা নিয়েছি। এখানে 1 কাপ পরিমাণে ডাল আমি বেটে নিয়েছি। এগুলো হচ্ছে খেসারির ডাল, আপনারা যে কোনো ডাল নিতে পারেন। আর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে। এখন দিয়ে দিচ্ছি এখানে কাঁচামরিচ কুচি, 5-6টি কাঁচামরিচ আমি কুচি করে কেটে নিয়েছি। ঝাল যে যেমন খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিলেই হবে। দিয়েছি লবণ স্বাদ মতো, 1/2 চামচ দিয়েছি হলুদের গুঁড়া, 1/2 চামচ দিয়েছি মরিচের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি এখানে আমি আদা রসুন বাটা 1 চামচ পরিমাণে। দিয়ে দিচ্ছি এখানে আমি 1/2 চামচ পরিমাণে চাট মশলা। দিয়ে দিচ্ছি এখানে ধনিয়া গুঁড়া 1/2 চামচ পরিমাণে। আর দিয়েছি এখানে ধনিয়া পাতা কুচি, এখানে 1/2 কাপ পরিমাণে আছে। এখন আমি সব কিছু মেখে নিচ্ছি। ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি ডালগুলোকে। ডালগুলো মাখা হয়ে গেছে। এখন আমি হাতটা ধুয়ে আসব চপ বানিয়ে নেওয়ার জন্য। এখানে নিয়েছি আমি ডিম, 4টা ডিম আমি সেদ্ধ করে নিয়েছি। ডিমগুলোকে এখন আমি মাঝখান থেকে কেটে 2 ভাগে ভাগ করে নিব। আপনারা ইচ্ছে করলে 4 ভাগও করে নিতে পারেন অথবা আস্তও রাখতে পারেন, যার যেমন পছন্দ। ডিমগুলো কাটা হয়ে গেছে। এখন আমি চপ বানিয়ে নিব। চ্যাপটা করে নিতে হবে শেপ দেওয়ার জন্য। ডিম দিয়ে দিচ্ছি 1 ভাগ নিয়ে, কাটাটা ডালের ভিতরে থাকবে। পুরোটা আমি ঢেকে দিব না, মাঝখান দিয়ে একটু ডিমটা রাখবো, এতে করে সুন্দর লাগবে দেখতে। এই তো একটা হয়ে গেছে কিন্তু খুব সহজেই। এভাবে আমি আরেকটা বানিয়ে নিচ্ছি। আমি এখানে কোনো চালের আটা বা বেসন কিছুই ব্যবহার করিনি, আপনারা ইচ্ছে করলে দিতে পারেন। এমনিতেই কিন্তু মুচমুচে হয়েছে চপগুলো। এই তো হয়ে গেছে। এভাবে আমি বানিয়ে নিব। খুব সহজেই কিন্তু হয়ে গেছে। এখন আমি ভেজে নিব। চুলাতে আমি তেল বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এখন আমি চপগুলো দিয়ে দিচ্ছি। এক সাইড ভাজা হয়েছে, আমি এখন উল্টে দিচ্ছি। ডিমগুলো আমি একটু কাঁটা চামচ দিয়ে কিন্তু কেচে দিয়েছি, তা না হলে ভয় থাকে যদি তেলের মধ্যে ছিটে আসে।
ভাজা হয়ে গেছে, দোনো পাশেই সুন্দর কালার এসেছে। এখন আমি তুলে নিচ্ছি চপগুলো। আমি 4টা করে দিয়েছি, 2বারে আমি ভেজে নিয়েছি চপগুলোকে। তৈরি হয়ে গেছে আমার খুবই সহজভাবে ডাল ডিমের চপ। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও আলহামদুলিল্লাহ খুবই মজার হয়েছে, আর মুচমুচেও হয়েছে কিন্তু চপগুলো। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন, আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।